দাঁড়াও সাত্তকী, এতগুলো বছর ওই অন্ধকূপে কাটানোর পরে যখন ফিরে এসেছি তখন আমার একটাই স্বপ্ন ছিল, ফিরে গিয়ে আমার অলি সাত্তকীকে আবার আমার করে পাবো, কাছে পাবো। তখন কি আমি জানতাম যে যাদের জন্য আমি ছটফট করছি পাগলের মতো, আমার কবে ছুটি হবে সেই দিন গুনছি, ছুটির পরে ছুটে এসেছি এখানে তারা, আর আমার নেই। আমি তো আর কিচ্ছু চাইনি, আমার অলি সাত্তকীকে ফিরে পেতে চেয়েছিলাম, আমার ছেলে মেয়েকে কাছে পেতে চেয়েছিলাম। আমি আসতাম না, আমি তোমাদের জীবনকে ডিস্টার্ব করতে আসতাম না, বিশ্বাস করো। আমার ছেলে মেয়েগুলোকে কাছে পেতে আমি এসেছিলাম। আমি ভুল করেছিলাম, আমি তোমাদের বিরক্ত করতে চাই না। আমি ফিরে যাব যখন তোমরা আমাকে পছন্দ করছো না, আমাকে মা হিসেবে চাইছো না, তখন আমি যেখানে ছিলাম আমি সেখানে চলে যাব। তোমরা থাকো, তোমাদের মতো করে থাকো। না মামুনি, তুমি কোথাও যাবে না। কেন আটকাচ্ছ বৌরানী? তুমি বুঝতে পারছো না যে কেউ আমাকে চাইছে না এখানে? ভুল বুঝছো ওদের, ওরা সবাই তোমাকে চায়। সত্যি আমাকে চাইছে, আর তাই কাউকে হারাতে চাইছে না? মানে এটাই মামুনি, মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে, আর এই সময়ের দূরত্বটাকে আমাদের সবাইকে হাতে হাত মিলিয়ে খুব সাবধানে পার করতে হবে। বৌরানী, তুমি এসব কি কথা বলছো? ভাই, আমি ঠিক কথা বলছি। আজকে সময় ফেরার জন্য আমাদের এই অবস্থা, কিন্তু দেখো সবকিছু আবার আগের মতো হয়ে যাবে, আমার মন বলছে। তুমি ঠিক বলছো বৌরানী? সবকিছু আবার আগের মতো হয়ে যাবে? হ্যাঁ মামনি, কিন্তু তার জন্য যে তোমাকে ধৈর্য ধরতে হবে। পারবে না তুমি ধৈর্য ধরতে? পারবো, আমি পারবো, কিন্তু তার আগে ওদের আমাকে ছুঁয়ে কথা দিতে হবে। তার আগে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে যে ওই আয়ার সঙ্গে আমাকে তুলনা করা চলবে না। আমাকে ছুঁয়ে কথা দাও, তুমি কথা দাও। চুপ করে থেকো না সাত্তকী, কথা দাও। ওই আয়ার সঙ্গে আমাকে তুলনা করবে না, আয়াকে ফিরিয়ে আনবে না। অলি, তোমরা শুধু শুধু অভিমান করছো। বিশ্বাস করো, উনিই তোমাদের মা। আচ্ছা, আমাকে একটা কথা বলো, উনি কি সুস্থ ছিলেন? ওনার পক্ষে কি মায়ের দায়িত্ব পালন করা সম্ভব ছিল সাত্তকী? বলি, কিন্তু আজ যখন উনি ফিরে এসেছেন তখন কি উনি একটা সুযোগ পেতে পারেন না? সাত্তকী, একটা কথা ভেবে দেখো, মা হিসেবে উনি কি তোমাদের কাছ থেকে এইটুকু দাবি করতে পারেন না? হ্যাঁ পারে বাবা, আর তাই জন্য আমাদের মায়ের ন্যায্য দাবি জন্যই তো আমাদের এত কিছু করা। এতে অবাক হওয়ার কি আছে জুই? আমার দিদি সংসারে থেকেও সন্ন্যাসিনী, এতদিন ধরে তো দেখছি, আবার দেখলাম। তা না হলে ওই রকম রাজপ্রাসাদের সুখ ছেড়ে কেউ বেরিয়ে আসতে পারে? কিন্তু দিদি তো চিরকাল সংসারের জন্য ভালো করতে চেয়েছিল, সবার সুখ স্বাচ্ছন্দ্য খুশি, এটাই তো ছিল দিদির পুজো পাঠ। তুমি ভুল করছো জুই, আরে এটা তো সেরকম সন্ন্যাস নয়, একে বলে গার্হস্থ্য যোগ সাধনা, গৃহে থেকেও সব কিছুর থেকে উদাসীন। আমার মনে হয় কি জানো, দিদি যখন বাড়ি ছেড়ে গেছিল তখন খুব কষ্ট পেয়েছে। ভেবে আর কি হবে বলো, আমরাও তো ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। এখন মনে হচ্ছে ওইভাবে হুট করে চলে না এলেই ভালো হতো। আরে আগে কি জানতাম যে এরকম কাণ্ড ঘটবে? আর তাছাড়া যে বাড়িতে দিদির কোনো জায়গা নেই সেখানে আমি কিভাবে থাকতাম? তুমি কি পরিচয় থাকতে? আমার সাত্তকী আর অলির জন্যই চিন্তা হচ্ছে। ওরা তো ছোট মা বলতে অজ্ঞান। আচ্ছা, তোমার কি মনে হয় ওরা ওই ভদ্রমহিলাকে মেনে নিতে পারবে?
এই প্রশ্নের উত্তর একমাত্র সময় দিতে পারে। আমি দেখব কোনটা বড়, আমার দিদি স্নেহ, ভালোবাসা, আত্মত্যাগ, নাকি বিদিশা দেবীর মাতৃত্বের অধিকার। আমি দেখব শেষ পর্যন্ত জয় কার হয়। কোন মা? কার কথা বল? কার কথা বললে? ও কার কথা বললো? কার কার কথা বললো? হ্যাঁ, কার কার ও কার কার দাদা, ও কার কথা বললো? কার কি হলো? তুমি চুপ করে আছো কেন? কোন মার কথা বললো? কার কথা বললো? কোন মার কথা বললো? কোন মার কথা বললো? কার আবার? তোমার কথা? তোমার কথা বলেছে বিদিশা? আমার তো ওর কথা শুনে মনে হলো না ও আমার কথা বললো। তুমি কিছু বলছো না, একটা কিছু লুকোচ্ছো আমার কাছ থেকে। কার কি 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 লুকোচ্ছো? ও কি কার কথা বলে? তুমি যা করছো সত্যি আমার জন্য সব করছো? আমি তোমাকে বলেছিলাম না বিদিশা, বলেছিলাম না যে তোমাকে চিনতে পারা, তোমাকে মেনে নেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। তুমি ওদের জন্ম দিয়েছো, ওরা কি তোমার থেকে দূরে থাকতে পারে? ওরা তোমাকে ঠিক চিনতে পারবে, মা কি, মায়ের ভালোবাসা কি। আমি এতক্ষণ ভুল করছিলাম। আমার বর্দি, বর্দি, শ্রীপর্ণা, সবাই শোনো, শোনো, শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ? সাত্তকী, হলি, আমাকে মা মা বলছে। সবাই শুনতে পাচ্ছ? কে কোথায় আছো? শোনো, সবাই শোনো, সবাই শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ সবাই? শুনে আমাকে শুনতে পাচ্ছ? আমি আমার কথাটা শোনো তুমি। আমি খুব খুশি হয়েছি। আমার যে কি আনন্দ হচ্ছে আমি বোঝাতে পারছি না। আমি সবাই শুনতে পাচ্ছ কি? আমি খুব খুশি হয়েছি। আমাকে আমার সার্থকী, আমার অলি, আমাকে মা বলেছে। আমাকে মা, আমার সার্থক। বিদিশা, একজন ডাক্তার, দাদা প্লিজ আসতে পারে বাসা। বিদিশা, 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 এই জন্য আমি তখন থেকে, তোমরা এখন বুঝতে পারছো ও কতটা দুর্বল, কতটা ভেঙে পড়েছে। অদ্ভুত। আমি ভেবেছিলাম কাউকে কোনো কথা বলবো না, কিন্তু আজ আর একটা কথা না বলে পারছি না। তোমরা কি জানো বিদিশাকে কে অ্যাসাইলামে ঢুকিয়েছিল? তোমরা যাকে ভগবানের মতন শ্রদ্ধা করো, ভালোবাসো, তোমাদের সেই ছোট মা। এসব কি বলছো তুমি বাবা? আমি ঠিকই বলছি। তোমাদের ওই ছোট মা বিদিশাকে অ্যাসাইলামে ভর্তি করে দিয়ে এবারে কর্তৃ হতে চাইছিল। না, আমি মানি না, মানি না, তোর কথা এক মিনিট আমি মানি না। ছোট মা কিছু এইসব করতে পারে না। তা যদি না পারে তাহলে এটা কি এটা? কি এটা? বিদিশার অ্যাসাইলামে ভর্তি হওয়ার কাগজ, আর নিচে তোমাদের ওই ছোট মায়ের সই। মা, আর একটু ভেবে দেখলে হতো না? বড় খোকা, আর আমাকে দুর্বল করে দিস না। আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্তটা নিয়েছি। আজকে আমাকে একটা হেস্তনেস্ত করতেই হবে। ওই বিদিশার ভালো মানুষের মুখোশটা আজ আমি টেনে ছিঁড়ে দেব। রাঙামা এরকম কথা কেন বললো? তবে কি মামুনের এমন কোনো কথা আছে যেটা শুধু রাঙামা জানে? হে
কিন্তু সেটা কি?